আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফ্যাসিবাদের টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে। এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে যার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সেই একদম প্রথম দিন থেকে ২৮ অক্টোবর ২০০৬ থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। ২০১৩ সাল, ১৪ সাল, ১৫ সাল বিএনপি, জামাত সহ সকল সংগঠন যখন একসাথে, ছাত্র শিবির, ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে, তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ, আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন, এই আন্দোলনটা ঠিক না, এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য, এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে যে চেষ্টা করেছিল। পরবর্তীতে ১৫০ শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখনও যখন আবার বিএনপি, জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো, সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল। যেই প্রতিনিধিরা, যে স্টেক হোল্ডাররা, যে নানা বুদ্ধিজীবী মহল্লা, তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার। তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার। কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি, এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন। এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো দেখতে যাচ্ছে। আমরা অনুরোধ করবো, আমার দিক থেকে বিনীত অনুরোধ থাকবে, আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না। অন্তত এই রং বদলানো মানুষগুলো, চিহ্নিত স্টেক হোল্ডার গুলো, যারা আওয়ামী লীগকে গত ১৫ বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে, আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে, তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভ গুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না, যেসব বিষয় এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয় করবেন। এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আওয়ামী ফ্যাসিবাদের যে আলোচনা আজকে হচ্ছে, সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক। আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং